অহনার একটি কথা, আমাদের মেয়ে কই শুভ্র, মুহূর্তেই ওলটপালট করে দিল সারার সাজানো পৃথিবীটা। মানসিকভাবে বিধ্বস্ত সারা কি পারবে এই ধাক্কা সামলে নিতে? অন্যদিকে শুভ্রর সেই রক্তচক্ষু আর অহনার প্রতি ঘৃণা, সব মিলিয়ে আজকের পর্বটি হতে যাচ্ছে চরম উত্তেজনায় ভরপুর। আপনাদের সবাইকে উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি গল্প ফড়িংয়ের আজকের বিশেষ আয়োজনে। অপেক্ষার প্রহর শেষ। আজ আমরা নিয়ে এসেছি আপনাদের সবার প্রিয় এবং জনপ্রিয় ধারাবাহিক গল্প চুক্তির ৪ বছর। আজ আপনারা শুনবেন এই গল্পের ২০তম পর্ব। শ্রাবণ চকিতে বাইরের মানুষের দিকে তাকিয়ে চমকে গেল, সাথে সেও বলে উঠল, অহনা তুমি এখানে? শ্রাবণের কণ্ঠ এত জোরে ছিল যে সোফায় বসে থাকা অর্করা আটকে উঠল। সবাই দরজার সামনে এসে দাঁড়াতেই অহনা আনিতাকে দেখে তাড়াতাড়ি সালাম করল পায়ে হাত দিয়ে। আনিতা বেগম পা সরিয়ে নিলেন। অহনাকে ঠান্ডা কণ্ঠে বললেন, থাক মা। অহনা সোজা হয়ে দাঁড়াতেই আনিতা ভ্রু কুচকে অহনাকে পরক পড়ল পা থেকে মাথা অবধি। কালো থ্রিপিসের পরা, হাতে একটা ব্যাগ, ভালোই বড়। অর্ক অহনাকে চিনতে না পেরে শ্রাবণকে বলল, কিরে দোস্ত, কে? শ্রাবণ কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন বাঘ হারিয়েছে সে। শুভ্র সারাকে কোনোমতে বুঝিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে লাফছিল। শুভ্র কোনোমতেই অহনা এ বাড়িতে আসুক চায় না, তাই শুভ্র তাড়াতাড়ি যাচ্ছিল, যাতে রাস্তা থেকে অহনাকে বুঝানো যায় এ বাড়িতে আসলে বড় কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। শুভ্র তা চায় না। শুভ্র পিছু পিছু সারাও রুম থেকে বেরিয়েছে। সারার মন খচখচ করছে, মনে কু ডাকছে তার, বাম চোখ অসম্ভব লাফাচ্ছে। সারা রুম থেকে বেরিয়ে করিডরে এসে দাঁড়াল, মাথায় ওড়না ঠিক করতে লাগত। শুভ্র নিচে এসে দাঁড়াতেই অহনা দরজার কাছ থেকে সবাইকে সরিয়ে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র স্তব্ধ, নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে। অহনা জোরে কেঁদে উঠে বলে, শুভ্র কেমন আছিস? আমারে ভুলে গেলি কিভাবে তুই? আমাদের মেয়ে কই শুভ্র? আমাদের মেয়ে কই শুভ্র কথাটা কর্ণহরে পৌঁছাতেই সারার দুনিয়া থমকে গেল। সে সিঁড়ি দিয়ে নামছিল, হঠাৎ ফোনের সেই মেয়েটাকে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরতে দেখে চমকে গেছিল। এখন পুরোপুরি থমকে গেছে। অহনার বলা কথা শুনতেই দরজার কাছ থেকে সবাই সিঁড়ির কাছে চলে এলো। সোফায় বসে থাকা ফাতিহা, সুমনা আর আনিশাও অহনা আর শুভ্রর দিকে তাকাল। আনিতা এসে অহনাকে টেনে শুভ্রর থেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, তোমার মেয়ে মানে? আর এসব কি? এটা ভদ্র মানুষের বাড়ি। কথাগুলো রেগেই বলে। অহনা আনিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আম্মা আপনি চিনলেন না? আমি আনিতা চমকাল, অহনা তো মারা গেছে, তবে এ আবার কে? আনিতা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র শান্ত কণ্ঠে বলে উঠল, তোমার এখানে আসা উচিত হয়নি অহনা। আমার মেয়েকে দিয়ে দাও শুভ্র। কিসের মেয়ে? কিসের মেয়ে মানে কি? পুরো ৯টা মাস আমার গর্ভে বেড়ে ওঠা বাচ্চা, আমার মেয়ে। হঠাৎ অহনার চোখ গেল সোফায় বসে থাকা আনিশার দিকে, কোলে ছোট্ট অরু। অহনা সেদিকে একবার দেখে শুভ্রকে বলে উঠল, ওইটা আমাদের মেয়ে শুভ্র, বল না। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই অহনা আনিশার দিকে এগিয়ে গেল। শুভ্র স্তব্ধ, অর্কের মাথায় কিছু আসছে না। ফাতিহা অল্প স্বল্প চিনতে পারছে কণ্ঠ শুনে, তবে মনে করতে পারছে না। অহনা আনিশার সামনে এসে দাঁড়িয়ে অরুর থেকে হাত বাড়িয়ে অরুকে নিতে যাবে ঠিক সেই মুহূর্তে সারা খপ করে অহনার হাত ধরে সরিয়ে দিল। যেহেতু অহনা উত্তেজনায় ছিল, সেহেতু হাতে তখন শক্তি ছিল না। সারা যখন সিঁড়ি দিয়ে দেখেছে অহনার চোখ অরুর দিকে, তখনই সারার বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। সারা এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে সোফার পাশে। অহনা সারার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই সারা আনিশার কোল থেকে অরুকে তুলে নেই। বাচ্চাটাকে কোলে নিতে দেখে অহনা রাগী চোখে সারার দিকে হাত বাড়াতেই সারা শাসানোর সুরে বলে ওঠে, অরু আমার মেয়ে, খবরদার ওর গায়ে হাত দেবেন না। কে আপনি? বাইরে থেকে এসেই আমার মেয়ে করছেন? সারার কথা শুনে অহনার কাছে কিছু অপমানিত মনে হয় বলে অহনা রেগে বলে ওঠে, এই মেয়ে, তুই কে? ও আমার স্ত্রী, তালুকদার শুভ্র স্ত্রী। এটাই ওর পরিচয়। এ বাড়ির মেজ বউ সে। অহনার পিছন থেকে বলে ওঠে শুভ্র। সবাই শুভ্রর দিকে তাকায়। শুভ্র সারার দিকে এগিয়ে এসে সারার হাত ধরতে চাইলে সারা সরে যায়। শুভ্র অবাক হয় না।
সে বুঝে গেছে তার পিচ্চি পাখি ভুল বুঝছে, কিন্তু শুভ্র চায় ভুল বুঝুক। তাই শুভ্র আর কিছু না বলে সারার থেকে অরুকে নিয়ে নেই, যদিও সারা দিতে চাচ্ছিল না। অহনা চোখ বড় বড় করে অবাক হওয়া কণ্ঠে বলে, শুভ্র, তুই বিয়ে করছিস? শুভ্র অরুর দিকে তাকায়। অরু শুভ্রর দিকেই তাকিয়ে আছে। সে তো এসব ঝামেলার কিছু বুঝছে না। শুভ্র অরুর দিকে তাকিয়ে থেকেই নির্বিকার কণ্ঠে বলে ওঠে, আশা করি এখন সসম্মানে বের হয়ে যাবি। মেজাজ খারাপ করিস না অহনা, তুই যা চাস তা কোনোদিন পাবি না, বের হ। শুভ্রর কথা শুনে অহনা হাসল বেশ জোরেই, হেসে উঠল। সবাই অহনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে অহনা শান্ত কণ্ঠেই বলে ওঠে, দেখ শুভ্র, এসব বেইমানির খেলা আমিও খেলতে পারি, আর আমি তোর থেকে বেইমানি জিনিসটা সহ্য করতে পারব না। কোনো ঝামেলা চাচ্ছি না। বিয়ে করেছিস, বউ নিয়ে থাক, আমার মেয়েকে দিয়ে দে। অহনার কথা শেষ হতেই আনিতা জিজ্ঞাসু দৃষ্টিতে অহনাকে প্রশ্ন করল, তুমি অহনা, আমাদের অরু গর্ভে থাকতে এসেছিলে তাই তো? জি আম্মা, আমি আপনার সেই অহু, যাকে আপনি নিজের মেয়ের জায়গায় বসিয়েছিলেন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে? বলে অহনা একটা তাচ্ছিল্যের হাসি দিল। তাদের কথার মাঝেই সুমনা বলে ওঠে, আমি ভুল না করলে তুমি আমাদের শুভ্রর বউ আর অরুর মা। অহনা সুমনার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, ছোট মা, ঠিক ধরেছেন। অহনার কথাটা সারার মস্তিষ্কে গিয়ে বাড়ি খেল। জি ছোট মা। অর্কের বিরক্ত লাগছে, শ্রাবণ রুমে চলে গেছে, এসব তার ভালো লাগছে না। শুভ্র আর চোখে সারার দিকে তাকাল। আনিশার পাশে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। শুভ্র এখান থেকেই বুঝে গেল অনেক কিছু। অহনা আবারও অরুকে কোলে নিতে চাইলে শুভ্র এবার বেশ ভারী কণ্ঠেই বলে ওঠে, আমার মেয়েকে আমি দেব না, ও শুধু আমার মেয়ে, দেব না আমি, বলেই শুভ্র অরুকে নিয়ে ফটাফট সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। অহনা পিছু পিছু কয়েক পা যেতেই ফাতিহা হাত টেনে ধরল। এতক্ষণ ফাতিহা চুপ করেছিল, কিন্তু সারার দিকে চেয়ে সারার মনের অবস্থা আন্দাজ করতে পেরে আর চুপ থাকতে পারল না। ফাতিহা অহনার হাত টেনে ধরে বলে ওঠে, এই যে আপু, কোথায় যান? অহনা দাঁড়িয়ে যায়, বিরক্ত হয়ে পিছু ফিরে দেখে অহনা ভাবলেশহীনভাবে হাত ধরে রেখেছে। অহনা ফাতিহাকে চেনা সত্ত্বেও নাটক করে বলে ওঠে, আরে তুমি ফাতিহা না? তোমার কথা অনেক শুনেছি, খুব সুইট। ফাতিহা বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি খুব চালাক, বাট আপনার চেয়েও আমি চালাক। আমি আপনাকে আগে কখনো দেখি নাই, কবে এসেছিলেন জানি না। আমার ভাইয়ের পিছনে কেন যাচ্ছেন আপনি? অহনা ফাতিহার কথায় ভরকাল। সে ভেবেছিল ফাতিহা তাকে চিনে ফেলেছে, কিন্তু না, বোকা ফাতিহা তাকে চিনে নাই। অহনা নির্বিকারভাবে বলে উঠল, মানুষ স্বামী স্থানের পিছনেই যায়, তবে আমি এখন আমার সন্তানের পিছনে যাচ্ছি, তাতে তোমার কি সমস্যা? অহনার কথাতেই ফাতিহা বেশ রেগে যায়। ফাতিহা কিছু বলতে যাবে, সেই মুহূর্তে সারার চিৎকারে সবাই সোফার দিকে তাকায়। সারা এসব কিছুর মানসিক চাপ একসাথে নিতে পারছিল না। সে সবসময় যেটা ভয় পায় সেটাই হয়েছে। তারা চিন্তা আর কথায় প্রচুর আঘাত পায়। প্রথমবার তার মামার কথা হয়েছিল, আর আজ আবার। সারা নিচের দিকে তাকিয়েছিল। অহনার বলা কথা, আমার স্বামী সন্তান, কথাটা কানে গিয়ে বাঁচতে তাকে সারার। সারা মাথা উঁচু করে অহনার দিকে তাকাতে যাবে, ঠিক সেই মুহূর্তে সারার পুরো দুনিয়া ঘুরে আসে। সবাইকে দুটো করে দেখতে থাকে। কিছু বলতে গিয়ে ঠাস করে পড়ে যায় জোরে চিৎকার দিয়ে। ঘরের ভেতরে নীরবতা, সবারই মুখ কালো। ডাক্তার এসে স্যালাইন দিয়ে গেছে। আনিতার মুখ থেকে সব কথা শুনে ডাক্তার বেশ ভালোভাবে বলে গেছে, রোগী ব্রেনে বেশি চাপ দিলে বড় কোনো বিপদ হয়ে যাবে, আপনারা সাবধান হয়ে যান। শুভ্র রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আছে। শ্রাবণ বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ির সবার চোখ অহনার দিকে রাগী ভাব নিয়ে চেয়ে আছে। এই অহনার জন্যই সব হল। অহনা মাথা নিচু করে রুমের এক কোণে টুলে বসে আছে। সবার দৃষ্টি অনুসরণ করে মিনমিনিয়ে বলে, আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন আমার জন্য এই মেয়েটা অসুস্থ। আমার মেয়েকে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। অহনার কথা শেষ হতে না হতেই শুভ্র উঠে গিয়ে অহনার গাল চেপে ধরে, রক্ত চক্ষু নিয়ে বলে, কসম খোদার, তোর জন্য সারার কিছু হলে জ্যান্ত পুঁতে ফেলতাম আজ তোরে। অর্ক এসে শুভ্রকে ছাড়িয়ে নেয়। বাকি মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে। কোনো কথা নেই কারো মুখে।
কিছুক্ষণ আগে সারা যখন চিৎকার দিয়ে পড়ে গেল অর্ক সাথে সাথে গিয়ে সারার মাথার নিচে হাত রেখেছিল, নয়তো মেঝেতে মাথা পড়লে আজ বড় একটা অ্যাক্সিডেন্ট হতো। সারা সেন্সলেস হওয়ার সাথে সাথে সবাই সারাকে ঘিরে ধরে, কিন্তু অহনা দূরেই দাঁড়িয়েছিল। সুমনা সারার চোখে মুখে পানি ছিটিয়েও জ্ঞান ফিরাতে না পেরে ভয় পেয়ে যায় সকলে। নিচে গ্যাঞ্জাম শুনে শুভ্র অরুকে রুমে শুইয়ে দিয়ে নিচে আসতে আসতে সিঁড়ি দিয়ে দেখে অহনা দাঁড়িয়ে আছে, আর সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। শুভ্রর মনের ভেতর কেমন হয়ে ওঠে, তাড়াহুড়ো করে নিচে লেবে সোফার পাশে আসতে যাবে, ঠিক সেই তখনই। চলবে। শুভ্র কি পারবে সারার বিশ্বাস আবার ফিরে পেতে, নাকি অহনার এই আকস্মিক আগমন সারার জীবনে বয়ে আনবে এক চিরস্থায়ী অমাবস্যা? এইসব প্রশ্নের উত্তর মিলবে গল্পের পরবর্তী পর্বে, তাই আমাদের সাথেই থাকুন। চুক্তি 4 বছরের আজকের পর্বটি আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা এখনও আমাদের গল্প ফড়িং পরিবারে যুক্ত হননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।